হ্যালো এভরিওয়ান, দেখুন আমাদের ইয়াং মেয়েরা বা মিডিল এজ মেয়েরা গুগলের প্রথম সার্চটা দেখবেন, ম্যাক্সিমাম যারা কিছু রোগে ভুগে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে গুগলে যদি সার্চ হয় তাহলে একটা জিনিসই সার্চ হয়, পিসিওডি বা পিসিওএস কি কিউরেবল, এটা কি সারে? গুগল একটাই উত্তর দেবে, না। কিন্তু আমি একজন ডক্টর হিসেবে বলবো এটা 100% সারে। আপনারা পুরো ভিডিওটা আজকে দেখুন। আজকের আলোচনা হচ্ছে যে আমাদের দেশে, ইন্ডিয়াতে বা বাংলাদেশে এত কিসের জন্য পিসিওডি বেশি হচ্ছে, ইয়াং মেয়েরা বলুন বা মিডিল এজরা বলুন, এত পিসিওডি বা পিসিওএস কেন সব থেকে বেশি হচ্ছে, এবং তার সাথে সাথে আলোচনা করব পিসিওডি থাকলে মেনস্ট্রুয়াল ডিফিকাল্টি হচ্ছে কিসের জন্য হয়, এর পেছনে কি কি কারণ থাকে, এবং তার ডিটেলসটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে কি হয়, তার সাথে হেয়ার ফলিং প্রচুর হয় মেয়েদের, কি কারণে হেয়ার ফলিং হচ্ছে। তার সাথে সাথে অ্যাকনি হয়, ওই সময়টাতে পিসিওডির সময় মুখে ব্রণও প্রচুর হয়, কি কারণে ডিটেলস হচ্ছে। ডার্ক একটা সার্কেল পড়ে যায়, ডার্ক একটা সার্কেল বা ডার্ক প্যাচ হয় বিভিন্ন জায়গাতে, এবং ওবিসিটি তার সাথে হয়। বিভিন্ন জায়গাতে চুল গজাতে শুরু করে, ছেলেদের মতো কিছু ছেলে প্যাটার্ন চুল কিছু আসে। তো এগুলো নিয়ে ডিটেলসটা নিয়ে এগুলো আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ডেফিনেটলি হেল্প হবে। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালীচক্র রুরাল হাসপাতাল। দেখুন, আমরা প্রত্যেকটা ডাক্তারই এখন কিছু না হলেও যদি আমরা 10টা পেশেন্ট দেখি, তার মধ্যে 3 থেকে 4টা পেশেন্টই কিন্তু আমাদের পিসিওডি বা পিসিওএস নিয়ে কিন্তু আমাদের কাছে আসে দেখাতে, এবং সবার মধ্যে একটাই চিন্তা, এটা সারবে তো নাকি, এটা চিন্তা কিন্তু সবার মধ্যেই থাকে। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলুন, আমি এর আগে প্রচুর ভিডিও করেছি পিসিওডি নিয়ে, আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার ইউটিউবে দিয়ে দেবো, ডিসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, পিসিওডি বা পিসিওএস 100% কিউরেবল, কিন্তু তার জন্য মেডিসিনের সঙ্গে কিছু রুলস রেগুলেশন মানতে হবে। সেটা কিন্তু যদি আমরা ঠিকঠাক করে মানি, খাবার দাবার, লাইফস্টাইল কিছু চেঞ্জ যদি আমি মানি, তাহলে অবশ্যই এটা সুস্থ হয়। তো আজকে ইদানিং আমাদের যে আমরা দেখেছি ইনভেস্টিগেশন করে, ইন্ডিয়াতে বা বাংলাদেশে এত কিসের পিসিওডি বা পিসিওএস হচ্ছে, তার কিছু স্পেসিফিক কিছু মডার্ন কিছু কারণ আছে। যে কারণ ইদানিং কি কি কারণে সব থেকে বেশি হচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা আমরা করব। প্রথম যেটা ইম্পর্টেন্ট, টোটাল 4টে কারণ নিয়ে আলোচনা করব, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে লাইফস্টাইল কিছু ফ্যাক্টর। দেখুন, লাইফস্টাইল ফ্যাক্টর মধ্যে অনেক কিছুই আমাদের মধ্যে থাকে। আমাদের জীবনে চলাফেরার মধ্যে কি কি আমরা করি, সকাল থেকে শুরু করে রাত অবধি, প্রত্যেকটা ফ্যাক্টরি লাইফস্টাইলের মধ্যে আমাদের রিলেটেড থাকে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আনহেলদি ডায়েট। আজকে পিসিওডি বা পিসিওএস এর জন্য আনহেলদি ডায়েট 90% কিন্তু রেসপন্সিবল বলতে পারেন। কিসের জন্য? তার কারণটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন কি হয়, আগে যদি আমরা দেখতাম আমাদের দাদু ঠাকুমা বা একটু এজেড যারা আছে তাদের ক্ষেত্রে দেখতাম, তারা কিন্তু আমাদের দেখতেন যে বাইরের খাবার কিন্তু খুব কমই পছন্দ করতো, বাড়ি থেকে রান্না করে দিত বা বাড়িতে খাবারই কিন্তু তুলনামূলকভাবে পছন্দ। কিন্তু ইদানিং যত দিন যাচ্ছে, আমাদের ইয়াং জেনারেশন বলুন বা মিডিল এজরা বলুন না কেন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে রেস্টুরেন্ট ভোগী বা দোকান ভোগী কিন্তু আমরা আস্তে আস্তে হয়ে পড়ছি। বাড়ির খাবারের প্রতি অনীহা বলুন বা বাড়ির আমাদের রান্নার প্রতি অনীহা বলুন, আস্তে আস্তে আমরা ব্যস্ততার খাতিরে এটা আস্তে আস্তে দিনে দিনে হারিয়েই পড়ছে। ওই জন্য বাইরের খাবারের প্রতি আমাদের ডিপেন্ডটা কিন্তু বেশি হচ্ছে। আমরা বাড়িতে থাকলেও অনেক সময় কি করি, আমরা হয়তো দেখা যায় যে অনলাইনে কিছু অর্ডার করে দিই খাবার, জোম্যাটো বলুন বা সুইগি বলুন বা বিভিন্ন জায়গাতে লোকাল কিন্তু রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করে দিই, বাড়িতে খাবার আমাদের পৌঁছে দেয়। তো আজকে মেন ইম্পর্টেন্ট পিসিওডি বা পিসিওএসের জন্য সব থেকে ভেরি ইম্পর্টেন্স হচ্ছে যে একটা আনহেলদি ডায়েট। আনহেলদি ডায়েটের মধ্যে কি কি থাকতে পারে? প্রথম হচ্ছে যেটা প্রসেস ফুড, আমরা যেগুলো খাই। প্রসেস ফুড বলতে দেখুন, প্যাকেটিং ফুডের উপরে আমরা আস্তে আস্তে কিন্তু জোর দিই, যে কোনো খাবারের প্রতি। সকালের টিফিন থেকে শুরু করে, লাঞ্চ থেকে শুরু করে, ইভিনিংয়ের টিফিন থেকে শুরু করে, ইভেন নাইট ডিনার পর্যন্ত কিন্তু আমরা প্যাকেটিং ফুডের প্রতি রেসপন্সিবল থাকি। সকালে ঘুম থেকে উঠে যদি আমরা সিম্পল একটা ব্রেডই খাই, তাহলে প্যাকেটের বাড়ি থেকে বার করে আমরা ব্রেড খাই, বা চিড়ে ভাজা বলুন বা যে কোনো প্যাকেটিং ফুডই আমরা যদি টিফিন করতে যাই তাহলে প্যাকেট থেকে বার করেই খাই। কিন্তু আমরা আদৌ এটা জানি না যে প্যাকেটের মধ্যে প্রসেসটা কিভাবে করে। তো এই প্রসেসিং ফুডটার যে বিভিন্ন কোম্পানি করে, তারা সতেজ রাখার জন্য, ঠিক রাখার জন্য বিভিন্ন কেমিক্যাল যেটা ইউজ করে, এই কেমিক্যালগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতি হয়, কিছু হরমোনাল ডিসব্যালেন্স করে এবং হরমোনাল এফেক্ট করে। তার জন্যই কিন্তু পিসিওডি বা পিসিওএস অনেকটা রেসপন্সিবল হয়ে দাঁড়ায়। তো প্রসেস ফুড ইজ ভেরি ডেঞ্জারাস ইন কেস অফ পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে। তার সাথে সাথে কি, এক্সেস সুগারি কিছু ড্রিঙ্ক আমরা খাই,
যেমন আমরা হয়তো লাঞ্চ করলাম, বাড়িতে লাঞ্চ করুন বা বাড়িতে বাইরে কোথাও লাঞ্চ যদি আমরা করি, তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমরা সবারই পছন্দ করি। একটা কোল্ড ড্রিঙ্কস থামস আপ বলুন বা স্প্রাইট বলুন বা কোকা কোলা যাই বলুন না কেন, আমরা একটা ছোট্ট ক্যান কিনে নিলাম বা একটা বোতল কিনে নিলাম, আমরা কিন্তু দিব্যি খেয়ে যাই। কিন্তু তার মধ্যে যে সুগারটা যেটা আছে এবং তার মধ্যে যে কেমিক্যালস থাকে বা সোডাটা যেটা থাকে, আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, আমাদের নট অনলি পিসিওডি এবং পিসিওএস রেসপন্সিবল, তার সাথে সাথে হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, তার সাথে সাথে আরও কিছু প্রবলেম আমাদের মধ্যে দাঁড়ায় এই সুগার খাবার জন্য। তার সাথে ডায়াবেটিক তো ডেফিনেটলি রেসপন্সিবল এবং হাইপারটেনশন রেসপন্সিবল। তো সুগারি কিছু ফুড আমাদের খুবই রেসপন্সিবল পিসিওডি বা পিসিওএস এর জন্য। তো এগুলো খাবার যে হচ্ছে, যে স্পেশালি প্রসেস ফুড, সুগারি ফুড, এগুলো কি করে, এটা যেমন আমাদের হরমোনাল ডিসব্যালেন্স করে, তার সাথে সাথে কি করে, তার সাথে ইনসুলিনকে রেজিস্ট্যান্স করে। ইনসুলিন রেজিস্ট্যান্স করলে কি হয়, রেজিস্ট্যান্স করলে আস্তে আস্তে আমাদের কিন্তু সুগার লেভেলটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে, হেলদি, তার সাথে সাথে ওবেসিটি হওয়ার চান্স বেশি থাকে, সুগার আস্তে আস্তে বাড়ে, হাইপারটেনশন বাড়ে, হার্টের প্রবলেম আসে। তো পিসিওডির জন্য ব্লাড সুগার বেশি হওয়ার কথা, হাইপারটেনশন বেশি হতে পারে, তার সাথে সাথে হার্টের প্রবলেম এবং কিডনির প্রবলেমও কিন্তু বেশি হয়। তার কারণটা কি হচ্ছে, তার কারণটাই হচ্ছে আমাদের সুগারি ফুড বেশি খাওয়ার জন্য, আনহেলদি কিছু লাইফস্টাইল লিড করার জন্য বা আনহেলদি কিছু ফুড খাওয়ার জন্য, তার সাথে সাথে আনহেলদি কিছু ফ্যাটের জন্য ভেরি মাচ রেসপন্সিবল। আর একটা কি ভেরি ইম্পর্টেন্ট, রেড মিটের মধ্যে সবথেকে, রেড মিট আমাদের খেলে আমাদের হরমোনাল ডিসব্যালেন্স করে, তার সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স করে এতে, এবং আমাদের এক্সট্রা ফ্যাট আমাদের ডিপোজিশন আমাদের শরীরের মধ্যে হয়, এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে আমাদের হার্টের প্রবলেম হওয়ার চান্স কিন্তু বেশি থাকে। তো রেড মিট অলসো রেসপন্সিবল এই প্রবলেমের জন্য কিন্তু আমাদের। তো টোটাল আনহেলদি ডায়েট একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের পিসিওডি বা পিসিওএস রেসপন্সিবলের জন্য ইদানিং যা হচ্ছে, বা হেমোরোজিক সিস্টের জন্য রেসপন্সিবল এই আনহেলদি ডায়েট। রেস্টুরেন্ট ফুড বলুন, ভাজাপুরি থেকে শুরু করে সমস্ত ধরনের খাবার আমরা কিন্তু আমাদের এটা ভেরি মাচ রেসপন্সিবল। তাহলে আমাদের কি করতে হবে, এসব খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এই খাবারগুলো অ্যাভয়েড করে আমাদের নর্মাল ফুডস, যেগুলো ফুডস আমাদের খুব ইম্পর্টেন্ট, সেই ফুডগুলো আমাদের খেতে হবে। কী ধরনের খাবার আমাকে খেতে হবে, সেই খাবারের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। পিসিওডি বা পিসিওএসের জন্য কী খাবার খুবই ইম্পর্টেন্স এবং কী খাবার খেলে আমার লাভজনক আছে এবং স্পেসিফিক কী খাবার আমি খাবো না, ডিটেলে বলা আছে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে ভিডিওটা দেখুন, ডেফিনেটলি ভালো লাগবে। 2 নম্বর হচ্ছে কি, সেডেন্টারি লাইফস্টাইলটা এখন 90% লোকের মধ্যে আমাদের আছে। 90% লোকের মধ্যে কেন হচ্ছে, কারণ আমরা সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখুন, আমাদের কি হয়, সকাল 10টায় ঘুম থেকে উঠি, আমরা উঠে হয়তো স্কুল হোক বা কলেজ হোক বা চাকরির ক্ষেত্রে হোক বা গ্রাম যে কোনো কাজে হোক আমরা কিন্তু বেরিয়ে পড়ি। তার কারণটা কি, তার কারণ হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম কিন্তু বাড়ির কাজকর্ম কিন্তু আমরা বাইরের লোককে দিয়ে করাই, এবং তার সাথে সাথে আমরা যেহেতু রেস্টুরেন্ট ভুগি হয়ে গেছি বা বাইরের খাবার ভুগি হয়ে গেছি, এই জন্য বাড়ির কাজটা কিন্তু আমাদের কমে যায়। সেডেন্টারি লাইফ, বাড়িতে বসে কাটা, মোবাইল তো আমাদের আছেই, তার সাথে টিভি বলুন বা ইন্টারনেটের যুগ যেটা আছে, আমরা বসে বসে কাটাচ্ছি, এটা কিন্তু আমাদের প্রবলেমটা আস্তে আস্তে আরও খারাপ জায়গায় কিন্তু পৌঁছাচ্ছে। এতে কি হচ্ছে, এতে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কি হচ্ছে, আমাদের এক্সেস ওয়েট বাড়ছে বা ওয়েট গেন হচ্ছে, তার সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, এবং তার সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্য কি হচ্ছে, অ্যান্ড্রোজেন হরমোনকে স্টিমুলেট করছে বা যেটা টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যাচ্ছে, এতে তার জন্য ফাইনালি কি হচ্ছে, পিসিওডি বা পিসিওএস বাড়ার চান্সটা কিন্তু বেশি থাকছে। তার মধ্যে লাইফস্টাইলের মধ্যে কি হলো, তাহলে সেডেন্টারি লাইফস্টাইল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বা কজেশন এই পিসিওডি বা পিসিওএস এর জন্য। 3 নম্বর হচ্ছে স্ট্রেস, একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের বাচ্চা থেকে শুরু করে ইয়াং থেকে শুরু করে সবারই কিন্তু একটা অ্যাংজাইটি বা স্ট্রেসে আমরা থাকি। কীরকম, একটা ছোট্ট বাচ্চা পড়াশোনা করলে আমরা পড়াশোনা একটা স্ট্রেসে থাকি, একটু পড়াশোনা হয়ে গেলে আমরা চাকরি বাকরির স্ট্রেসে একটা থাকি, তারপরে ফ্যামিলিগত একটা স্ট্রেসে থাকি, তারপরে বিভিন্ন রকম পারিপার্শ্বিক কিছু স্ট্রেসে আমরা থাকি কিন্তু। তো স্ট্রেস একটা বিগেস্ট, ক্রনিক স্ট্রেস একটা বিগেস্ট ফ্যাক্টর। কি হয় স্ট্রেস হলে, প্রথম যে ইম্পর্টেন্ট কারণ হয়, একটা ডিসরাপশন অফ হরমোনাল ব্যালেন্সকে করে, একটা ডিস্টার্ব করে, হরমোনাল ব্যালেন্সকে টোটালি ডিস্টার্ব করে, এবং তার সাথে সাথে কি হয়, তার সাথে সাথে এই জন্য হওয়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার চান্সটা বেশি থাকে। এতে কি হয়, পিসিওডি বা পিসিওএস হওয়ার চান্সটা সব থেকে বেশি হয়। তাহলে স্ট্রেস এবং তার সাথে সাথে সেডেন্টারি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা প্রবলেমের জন্য বা পিসিওডি পিসিওএসের জন্য ইদানিং সব থেকে যেটা বেশি হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওবেসিটি, একটা বিশাল ফ্যাক্টর। আমাদের ইয়াংরা বলুন
বা মিডিল এজরা বলুন, এখন কিন্তু একটুতে আমরা ম্যাক্সিমাম পেশেন্ট যারা দেখি, যারা পিসিওডি আমাদের কাছে নিয়ে আসে, 90% ইয়াং মেয়ে বা মিডিল এজরা কিন্তু ওবেসিটি সব থেকে বেশি হওয়ার কথা। 50 কেজি ওজন, হচ্ছে 75। এটা কোনো রকমভাবে ওজন ওরা কমাতে পারে না। আমাদের বলে রাখতো ওজন কমছে না, ওজন কমানোর ওষুধ দিন। দেখুন, ওজন কমানোর ওষুধ কোনো রকমভাবে কোনো ডাক্তারের কাছে নেবেন না। আপনারা প্রথম কথা হচ্ছে ডায়েট মেনটেন করুন, এক্সারসাইজ করুন, তার সাথে সাথে রিচ ফুড বন্ধ করুন, ভেজিটেবলের প্রতি ঝোঁক আসুন, তাড়াতাড়ি রাতে ঘুমান, স্ট্রেস কমান, দেখবেন আপনার ওয়েট ডেফিনেটলি কমবে। একটু এক্সারসাইজ যদি করতে চান, তার সাথে ডায়েট মেনটেন যদি করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার ওয়েট কিন্তু কম হবে। এতে ওয়েট কম হলে পিসিওডি হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে। তাহলে ওবেসিটি একটা বিশাল ফ্যাক্টর। কিসের ফ্যাক্টর? ইনসুলিন রেজিস্ট্যান্স করতে হেল্প করে, তার সাথে সাথে মোর অ্যান্ড্রোজেন লেভেলটা, হরমোনটা বেড়ে, মোর অ্যান্ড্রোজেন হরমোন লেভেল। তো অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই জন্যই আমাদের যারা ওবেসিটি তাদের ক্ষেত্রে কিন্তু পিসিওডি বা পিসিওএস বা হেমোরোজিক সিস্ট হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে। তাহলে লাইফস্টাইল ফ্যাক্টরের মধ্যে এই 4টা ফ্যাক্টর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আনহেলদি ডায়েট নিয়ে আলোচনা করলাম, সেডেন্টারি লাইফস্টাইল নিয়ে আলোচনা করলাম, স্ট্রেস নিয়ে আলোচনা করলাম, এবং ফাইনালি ওবেসিটি নিয়ে আলোচনা করলাম। এবং দ্বিতীয়, এই 4টে ফ্যাক্টর ইজ বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে দু নম্বর পয়েন্ট জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে যেটা ফ্যামিলি হিস্ট্রি। দেখুন, ফ্যামিলি হিস্ট্রি যদি দেখা যায় যে আমার মায়ের ছিল বা আমাদের দিদিদের ছিল বা আরও কারো ফ্যামিলি, মাসি পিসি কারো যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে 30% কি 40% পিসিওডি বা পিসিওএস হওয়ার চান্সটা বেশি থেকে যায়, টেন্ডেন্সি থাকে। তার কারণ হচ্ছে হরমোনাল কিছু ব্যালেন্স ওই ফ্যামিলির জিনগতভাবে চলে আসে, তার সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স সাথে জিনগতভাবে চলে আসে। তো ওই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিগতভাবে বাড়ার চান্সটা থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের বিগেস্ট প্রবলেম আমাদের আজকে আমাদের এই সোশ্যালের আমাদের এখন যে সিচুয়েশন, এখন যে ইদানিং আমাদের দেশে প্রবলেম হচ্ছে, তার মধ্যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলুন একটা বিশাল প্রবলেম। কেন কি, আমরা ম্যাক্সিমাম এনভায়রনমেন্ট এক্সপোজার কি হচ্ছে, বিভিন্ন টক্সিকে, কলকারখানা প্রচুর গজিয়ে উঠছে, তার সাথে সাথে রাস্তাঘাটে প্রচুর ধুলোবালি, এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন টক্সিকের সঙ্গে আমরা কিন্তু এক্সপোজার হচ্ছে। এতে কি হচ্ছে, এতে হরমোনাল রেজিস্ট্যান্স হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, পিসিওডি বা পিসিওএস কিন্তু হওয়ার চান্সটা আস্তে আস্তে বাড়ছে। তো ইদানিং কালে পিসিওডি বা পিসিওএস কেন হচ্ছে, তার কারণের মধ্যে প্রথম যে কারণটা নিয়ে আলোচনা করলাম, লাইফস্টাইল ফ্যাক্টর। লাইফস্টাইল ফ্যাক্টরের মধ্যে 4টে ফ্যাক্টর আছে, আনহেলদি ডায়েট, সেডেন্টারি লাইফস্টাইল, স্ট্রেস এবং ওবেসিটি। দ্বিতীয় হচ্ছে কি জেনেটিক ফ্যাক্টরের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি একটা, আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, তো এখনকার সময়ে এই মডার্ন জেনারেশনের মধ্যে তাহলে দুটো ফ্যাক্টরই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই পিসিওডি বা পিসিওএস এর জন্য, যেটা হচ্ছে কি আমাদের লাইফস্টাইল ফ্যাক্টর, তার সাথে সাথে জেনেটিক ফ্যাক্টর। এবার আমরা আলোচনা করব এখন ইদানিং আমরা যা দেখি, প্রিভিয়াসলি যা বই আমরা পড়েছি বা আমরা দেখেছি, তার থেকে অনেক ডিফারেন্ট পিসিওডি সিমটম আমাদের কাছে নিয়ে আসে। এখনকার টাইমে পিসিওডি বা পিসিওএস সমস্যা কী নিয়ে, কি সিমটম বা কী লক্ষণ নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে, সেটা নিয়ে আলোচনা করব। প্রথম যে সমস্যা আসে, যে 1 নম্বর হচ্ছে মেনস্ট্রুয়াল ডিফিকাল্টি। মেনস্ট্রুয়াল ডিফিকাল্টির মধ্যে অ্যাবনর্মালিটির মধ্যে কী কী থাকে, যেমন অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, অ্যামেনোরিয়া বলা হয়। অনেক মহিলা বলে ডাক্তারবাবু আমার 5 মাস 6 মাস 7 মাস থেকে মাসিকই হয়নি, এটা একটা ইম্পর্টেন্ট সিমটম। যেমন তেমনি অনেকজন আবার বলে ডাক্তারবাবু আমাদের হেভি মেনস্ট্রুয়েশন থাকে, প্রচুর বেশি মাসিক হয়, 10 দিন 15 দিন 20 দিন ধরে একই রকম মাসিক হয়ে যাচ্ছে। তারপরে অনেকজন বলে ইরেগুলার মেনস্ট্রুয়েশন। ইরেগুলার মেনস্ট্রুয়েশন বলতে অনেকজন বলে কীরকম, মাসের মধ্যে 3 বার হয়ে যাচ্ছে, কি মাসের মধ্যে 2 বার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন। আবার অনেকজন বলে শর্ট বা লাইট মেনস্ট্রুয়েশন। তার মানে কি, তার মানে হচ্ছে একদিন হয়তো থাকছে মাসিক এবং হয়তো অল্প পরিমাণ হয়তো দেখা যাচ্ছে। তো মেনস্ট্রুয়াল যে ডিফিকাল্টি হচ্ছে, এই ধরনের ডিফিকাল্টি আমাদের কাছে রুগীরা কিন্তু নিয়ে আসে পিসিওডি বা পিসিওএস সমস্যার জন্য। 2 নম্বর হচ্ছে ওয়েট, একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওবেসিটি বা ওয়েট গেন, এবং তার সাথে সাথে স্পেশালি কোথায় হয়, বেলিতে, আমাদের পেটের মধ্যে ওয়েট গেন হওয়ার চান্স বা পেটটা বড় হওয়ার চান্সটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো বেসিক্যালি কেন ওয়েট আমাদের গেন হচ্ছে, তার প্রধান কারণটা হচ্ছে কি, ওয়েট গেন হওয়ার প্রধান কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়। এতে কি হয়, আমাদের ব্লাড সুগার লেভেলটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। ব্লাড সুগার লেভেলটা বাড়ার জন্য কি হয়, বাড়ার জন্য আমাদের ডায়াবেটিক হয়, এতে ওয়েট গেন হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। এবং তার সাথে সাথে অ্যান্ড্রোজেন হরমোন আমাদের সিক্রেশন বাড়িয়ে দেয়, টেস্টোস্টেরন, এতে কি ফ্যাট ডিপোজিশনটাকে আমাদের বাড়িয়ে যায়, কোলেস্ট্রল লেভেলটা বাড়ায়, এতে আমাদের আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ওবেসিটি বা ওয়েট গেন হয়। অনেকজন পিসিওডি বা পিসিওএস এর রুগীরা আমাদের কাছে এসে বলে ডাক্তার আমরা কিছুই খাই না, শুধু রাত্রে জল খাই, তাতেও যেন ওয়েট বেড়ে যায়। দেখুন,
যাদের ক্ষেত্রে পিসিওডি বা পিসিওএস হয়ে গেছে তাদের যেহেতু হরমোনাল ডিসব্যালেন্স একটা হয়, মেল হরমোন যেটা অ্যান্ড্রোজেন যেটা হরমোন বলা হয়, টেস্টোস্টেরন যেটা, ওই হরমোন লেভেলটা পিক বাড়ে, তার জন্য কি হয় ফ্যাট ডিপোজিশনটাকে বাড়িয়ে দেয়, ওই জন্যই কিন্তু ওয়েট বাড়ে। তো অবশ্যই কিন্তু অনেক খাওয়ার সঙ্গে তো রিলেটেড আছে, তার সাথে সাথে এমনিতেও ওয়েট বাড়ার কারণটা হচ্ছে হরমোনাল ইরেগুলারিটি বা হরমোনাল ডিসব্যালেন্স, তার সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হরমোনের রেজিস্ট্যান্সের জন্য ওয়েটটা কিন্তু বাড়ে বা মোটাসোটা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ বলতে পারেন ওয়েট বাড়ার জন্য। 3 নাম্বার হচ্ছে ইনফার্টিলিটি হওয়ার কারণটা কি, স্পেশালি ইন কেস অফ পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে। দেখুন ইনফার্টিলিটি নিয়ে আমি এর আগে ভিডিও করেছি, আমি এরপরেও একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও করবো ইদানিংকালে কেন ইনফার্টিলিটি হচ্ছে। আমি যে প্রিভিয়াস ভিডিওটা আছে তার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন ইনফার্টিলিটির কী কারণ আছে। তবুও হালকা করে আমি বলছি, ইনফার্টিলিটি হওয়ার কারণটা হচ্ছে যেহেতু ওভারিতে কি হচ্ছে, ওভারিটা পুরো ঢেকে যাচ্ছে সিস্টের মধ্যে, এটা ওভারি থেকে যে ওভারটা বেরোয় সেই ওভারটা কিন্তু কোনো রকমভাবে বার করতে দিচ্ছে না। এতে বার করে না যাওয়ার জন্যই কি হচ্ছে, ওভুলেশনটা কিন্তু ঠিকঠাক করে হচ্ছে না। তার সাথে সাথে কি হচ্ছে, যেহেতু অ্যান্ড্রোজেন হরমোন বা মেল হরমোন পিসিওডি যেটা সিস্ট হয় সেখান থেকে অ্যান্ড্রোজেন হরমোন বেরোয়, সেই অ্যান্ড্রোজেন হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। সেই হরমোনটা বেরোনোর জন্য, সেটা বেসিক্যালি ছেলেদের থাকে, সেই হরমোনটা বেরোনোর জন্য এফএসএইচ এবং এলএস যে হরমোন আছে সেটাকে প্রিভেন্ট করে, সেটাকে বাধা দেয়। এই জন্যই কিন্তু কোনো রকমভাবে ইন কেস অফ পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে বাচ্চা কিন্তু আসতে চায় না। তো এটাই মেন কারণ পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে বাচ্চা না আসার জন্য। এবার 4 নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাকনি বা ডার্ক প্যাচেস অফ দ্য স্কিন ইন ফোল্ড। তার কারণটা কি, দেখুন অ্যাকনি হওয়ার কারণটা হচ্ছে আমাদের যে অ্যান্ড্রোজেন হরমোন হয়, বেসিক্যালি কি হয়, অ্যান্ড্রোজেন হরমোনটা কি হয় সিবেসিয়াস গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এবং তাতে কি হয়, এতে এক্সপোজার টু অয়েল, আমাদের প্রচুর পরিমাণে তেলে হয়। অনেকজন আমাদের স্পেসিফিক পিসিওডি বা পিসিওএস যারা মহিলারা আমাদের কাছে দেখাতে আসে বা ইয়াংরা আসে, তারা বলে ডাক্তার প্রচণ্ড মুখটা আমার অয়েলি হচ্ছে। তার কারণটি হচ্ছে যে অয়েলি হওয়ার কারণটা হচ্ছে যে মেল প্যাটার্ন হরমোনটা ওই পিসিওডির জন্য যে হরমোন একটা আনওয়ান্টেড বা একটা এক্সট্রা হরমোন সিক্রেশন হয়, সেই হরমোনটা হচ্ছে সিপিসিয়াস গ্ল্যান্ডকে বেশি পরিমাণে স্টিমুলেট করে, এতে ওয়াইলি আমাদের ফেসটা হয়। তার সাথে সাথে ওয়াইলি হওয়ার জন্য কি হয়, তার জন্য আমাদের এক্সেস ওয়াইলের জন্য কি হয়, একটা পোর যেটা আমাদের পোর থাকে, পোরগুলোকে বন্ধ করে দেয়, পোরগুলোকে ক্লজ করে, তাতে কি হয় ইনফ্লামেশন হয়। এই জন্যই কিন্তু আমাদের ইনফ্লামেশন হওয়ার জন্য কি হয়, তার জন্য আমাদের অ্যাকনি বা ব্রণও কিন্তু সবথেকে বেশি পিসিওডি রোগীদের ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি দেখা যায়। পিসিওডি রোগীদের ক্ষেত্রে ডার্ক প্যাচটা কেন হয়, চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে বা বিভিন্ন ফোল্ডে, হাতের ফোল্ড বলুন বা গলার ফোল্ডে বলুন বা বগলের ফোল্ডে বলুন, বিভিন্ন ফোল্ডে একটা ডার্ক প্যাচ পড়ে যাচ্ছে, মানে একটা কালো প্যাচ টাইপের পড়ে আছে। অনেক আমরা চেষ্টা করি ক্রিম দেওয়ার বা বিভিন্ন রকম আমরা অয়েনমেন্ট দেওয়ার চেষ্টা করি তোলার জন্য, কিন্তু কোনো রকমভাবে উঠতে চায় না। তার কারণটা কি, তার কারণ এটাকে নাম আমরা ডার্ক প্যাচের নাম দিই, এটাকে নাম বলা হয় অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এটা একটা ইম্পর্টেন্ট একটা নেম, রোগের নাম। তার কারণটা কিসের জন্য হয়, এটা বেসিক্যালি হয় প্রাইমারিলি ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয় এবং অ্যান্ড্রোজেন হরমোনের জন্য। তার কারণটা কি, অ্যান্ড্রোজেন হরমোনটা বেসিক্যালি কি করে, একটা মেলানিনকে স্টিমুলেট করে প্রোডাকশনের জন্য, তার সাথে সাথে সেবামকে স্টিমুলেট করে। এই জন্যই আমাদের কি হয়, মেলানিন এবং সেবামকে স্টিমুলেট করার জন্য অ্যাকনি এবং ডার্ক প্যাচ আমাদের স্কিনে হয়। এক্সেস মেলানিন ডিপোজিশনটা করে দেয় এবং তার সাথে সেবাম যেটা আমাদের এক্সেস সিক্রেশন করে। আমাদের নর্মাল যে সিক্রেশন হয়, আমাদের যেহেতু ফিমেলদের যে হরমোন যেভাবে সিক্রেশন হয়, ছেলেদের যেহেতু হরমোন থাকার জন্য, পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে ছেলেদের হরমোন থাকার জন্য আমাদের এক্সেস পরিমাণে কিন্তু মেলানিন বা সেবাম সিক্রেশনটা বাড়িয়ে যায়, তার জন্য আমাদের ডার্ক প্যাচ বা অ্যাকনি হয়। আমি এর আগে হয়তো বলা হয়নি, আপনাদের মাথায় একটা জিনিস আমি বারে বারে বলছি, হয়তো ছেলেদের হরমোন এই জিনিসটা আপনাদের মাথায় আসতে পারে, ওটা আবার কি, এটা হচ্ছে যে আমাদের পিসিওডি মেয়েদের ক্ষেত্রে বা পিসিওএস যখন হয়, একটা ওভারি চারিদিকে যখন সিস্ট হয়, ওই সিস্টটা কি হয়, নর্মালি কি করে একটা অন্য হরমোন তৈরি করে দেয়, ওটাকেই কিন্তু অ্যান্ড্রোজেন বা মেল হরমোন কিন্তু স্পেশালি বলা হয়। এটি ওই জন্য আমি বারে বারে বলছি অ্যান্ড্রোজেন বা মেল হরমোন আমাদের বলছি। তাহলে ডার্ক প্যাচ, অ্যাকনি এবং তার সাথে ইনফার্টিলিটি, ওয়েটের ডিটেলস কারণটা আমরা দেখলাম। এবার আমরা জানবো হেয়ার লস, হেয়ার ফলিং কিসের জন্য হয়। ম্যাক্সিমাম আমাদের রোগীরা বলে, স্পেশালি পিসিওডির ক্ষেত্রে ডাক্তার প্রচুর পরিমাণে হেয়ার লস বা চুল আমাদের উঠে, আমরা কি করবো বুঝতে পারি না, মনে হয় গোছা গোছা চুল হয়, টাক পড়ে যাওয়ার মতো আমাদের সিচুয়েশন তৈরি হয়ে যায়। তার কারণটা কি, তার কারণটাই হচ্ছে মেল হরমোন বা অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজটা কি, এটা কি করে, আমাদের হেয়ার ফলিকলকে কি করে স্টিমুলেট করে
এবং তার সাথে সাথে মোর সেন্সিটিভ করে দেয় হেয়ার ফলিকল, এবং এটাকে প্রচুর শর্টেন করে দেয়, প্রচুর থিন করে দেয় এবং ব্রিটল করে দেয়। আমাদের যে অ্যান্ড্রোজেন হরমোন আমাদের হেয়ার ফলিকলকে খুব পাতলা করে দেয় এবং তার সাথে সাথে ভেঙে দেয়। ওই জন্যই আমাদের কিন্তু হেয়ার ফলটা স্পেশালি পিসিওডি বা পিসিওএসের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। যে আমাদের হেয়ার ফল, অনেক রুগী আমাদের বলে ইয়াংরা বা মিডিল এজরা ডাক্তারবাবু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। তো মেন কারণটাই হচ্ছে পিসিওডির হেয়ার ফলটা আমাদের অ্যান্ড্রোজেন হরমোন বাড়ার জন্য। তো আমাদের কোশ্চিন আসতে পারে যে অ্যান্ড্রোজেন হরমোন, আমরা স্পেসিফিক কিছু খাবার আছে যেটা অ্যান্ড্রোজেন হরমোনটা বাড়ে। এক্স্যাক্টলি কিছু খাবার আছে যে খাবারগুলোর জন্য অ্যান্ড্রোজেন হরমোন প্রচুর পরিমাণে আমাদের শরীরে বাড়তে পারে মেয়েদের ক্ষেত্রে। তার জন্য আমি ডিটেলস আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে কোন কোন খাবারের মধ্যে আমাদের অ্যান্ড্রোজেন হরমোন বেশি থাকতে পারে, সেটা লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ডিটেলস বুঝে নেবেন যে স্পেশালি পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে কোন কোন খাবার যা নিষেধ এবং খেতে বলবো সেটার মধ্যেই সব কিছু বলা আছে। তো আমরা টোটাল আলোচনা করলাম কি যে স্পেশালি কারণটা কি, দুরকম কারণ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে কি লাইফস্টাইল ফ্যাক্টর এবং জেনেটিক, এবং এখনকার দিনে মেয়েরা কি সমস্যা নিয়ে, কি লক্ষণ নিয়ে পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে আছে, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আলোচনা করব ইনভেস্টিগেশন। আমরা এখন ইদানিং ইনভেস্টিগেশন কি প্রয়োজন আছে, আগের ইনভেস্টিগেশনের কথা বাদ দিয়ে দিন, এখন কি আমাকে করতে হবে পিসিওডি বা পিসিওএস এ জানার জন্য। প্রথম যে ইনভেস্টিগেশনটা করতে হবে একটা ইউএসজি ইজ এ ফাইনাল ইনভেস্টিগেশন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন আমি জানার জন্য যে পিসিওডি বা পিসিওএস আছে কিনা। ইউএসজিতে কিন্তু আমাকে 99% কনফার্ম হয়ে যাবো। তারপরে সিটি স্ক্যান আমি করতে পারি, হরমোনাল কিছু রিপোর্ট করা অনেকজন করতে পারি, FSH LH কিছু হরমোন আমি আরও কনফার্ম হতে পারি যে কী অবস্থা। তো সিম্পল আমি এই রিপোর্টটাই কিন্তু করব। এবার আমরা আলোচনা করব যে ট্রিটমেন্ট ব্যাপারটা আমাদের এই যে ইদানিং এত বেশি পিসিওডি বা পিসিওএস হয়েছে, ইদানিং আমাদের কি স্পেসিফিক কিছু ওষুধ আমাদের আছে নাকি, বা আগের থেকে কি ডিফারেন্স। আমার ওষুধ তো ডেফিনেটলি আছে, কিন্তু তার সাথে সাথে মেনটেন কি আমাদের যে কারণগুলো বললাম সেই কারণগুলো মেনটেন করতে হবে, এবং তার সাথে সাথে কি খাবো না তো বলেই দিলাম, ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশানে। এবার মেডিসিনের কথা বলি, যেহেতু একজন আমি হোমিওপ্যাথি ডক্টর, প্রচুর ভালো ভালো ওষুধ আছে হোমিওপ্যাথিতে 100% পসিবল পিসিওডি বা পিসিওএস সারানোর জন্য। প্রচুর রুগী আমাদের কাছে আছে এবং সম্পূর্ণ প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তার এটা সাকসেসফুল রেজাল্ট পেয়েছে এবং পাই। স্পেসিফিক কিছু ওষুধ ডেফিনেটলি বলা আমার ঠিক হবে না, তার কারণ হচ্ছে পিসিওডি বা পিসিওএস একটা কমপ্লিটলি ক্রনিক একটা ডিজিজ, এবং এর ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কেস্ট্রেকিং বা টোটালিটি অফ সিমটম করার প্রয়োজন পড়ে। তবু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ওষুধ আমাদের কাছে আসে, যেমন বালসেটিলা খুব ভালো ওষুধ আমাদের ক্ষেত্রে আছে, ক্যালকেরিয়া ওয়াশ খুব ভালো আমাদের আছে, মেড্রোয়াইনাম আমাদের আছে, কিন্তু এগুলো পোটেন্সিগুলো ডিপেন্ড করে যে পেশেন্টের উপর ডিপেন্ড করে এবং সাসেপ্টিবিলিটির উপর ডিপেন্ড করে কী ওষুধ আমি দেবো, কী পোটেন্সি বা কত ডোজ আমি দেবো। তার সাথে সাথে কি একটা ওভা বলে একটা মেডিসিন আছে খুব ভালো, পিটুইটারি গ্ল্যান্ড বলে কিছু ওষুধ আছে খুব ভালো কাজ করে, এক্সেট্রা নোসোর্সের মধ্যে খুবই ভালো কাজ আমরা দেখতে পেয়েছি। তো টোটাল এখনকার দিনে পিসিওডি হওয়ার সবথেকে বেশি কারণ আমি আলোচনা করলাম, বেশি না দুটোই ইম্পর্টেন্ট কারণ। তার সাথে সাথে আমি আলোচনা করলাম যে এখনকার দিনে সিমটম কী হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার এবং লাইক করুন। যাদের প্রচুর পরিমাণে পিসিওডি সবার মধ্যে ছড়িয়ে আছে, অবশ্যই ভিডিওটা দেখে কেউ না কেউ কিন্তু হেল্প বা উপকারী কিন্তু হবে। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য প্রচুর পরিমাণে ধন্যবাদ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিও করতে কিন্তু আমাকে ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, পিসিওডি পিসিওএস সবাই তাড়াতাড়ি সারিয়ে ফেলুন, ঠিকঠাক করে মেনটেন করুন, দেখবেন আপনাদের অবশ্যই পিসিওডি বা পিসিওএস সম্পূর্ণভাবে এটা সুস্থ করা যায় বা সুস্থ হয়। সবাই ভালো থাকুন, সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।